আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনুস মানে কালকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা করতে দিবে না বলে জুম্মার নামাজ শেষে হেফাজত, চরমনায়, জামাত ইসলাম সকলে মিলে সংবাদ সম্মেলন করেছে বা বিক্ষোভ মিছিল করেছে। তারপরে রফিকুল ইসলাম মাদানি মানে এই যে ছোটটা, সে বক্তব্য দিয়েছে, কয় যদি জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ এসব তকমা দিয়ে আমাদের আসিফুল আবরার, তারপরে আসিফ আবরার, রেজাউল করিম আবরার, আসিফ, এদের গায়ে যদি হাত দেওয়া হয় তাহলে তোদের পরিণত হবে শেখ হাসিনার চেয়ে ভয়াবহ। কয় তোরা কইস আমরা 5ই আগস্টের আগে কথা বলতে পারিনি, আমরা আগেও কথা বলেছি, এখনও বলেছি, আমরা লা ইলাহা বুকে ধারণ করেছি, আমরা এটার জন্য মরতেও পারি, আমরা ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করেছি, এখন মানে মার্কিন সাম্রাজ্যবাদ থেকেও দেশকে রক্ষা করব। এই মানবাধিকার কার্যালয়ের নামে তারা মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের তকমা দিয়ে তারা ইসলামের যারা ক্ষতি করে তাদেরকে রক্ষা করার জন্য কাজ করে। এবং ডক্টর আসিফ নজরুল এবং ইউনুস গংদের তারা মানে এখন উৎপাট করে ফেলবে, উৎপাদন করে ফেলবে, ক্ষমতাচ্যুত করে ফেলবে, এই কথাই তারা ব্যক্ত করিয়া আছে। ওই যে একটা গল্প আছে যে বাসর ঘরে বিড়াল না মারলে যা হয় আর কি। আপনি ভাবছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমার মাথায় হাত রেখেছে বা তারা আমার যা করতে বলবে আমি সেগুলো করে দেব, আর বাংলাদেশের জনগণ সেগুলো সহ্য করবে। আর বিশেষ করে যারা ইসলামপন্থী এরা আপনাদেরকে 2 পয়সা দাম দেবে না, কারণ সেই সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ইউনিট ব্যবহার করে এদেরকে নিয়ন্ত্রণ করে রাখছিল। আপনি 5ই আগস্টের পরে একেবারে স্বাধীন করে দিয়েছেন। তারা 1 বছরে তাদের ক্ষমতা ব্যবহার করে বা চলাফেরা করে এত মানে বেপরোয়া হয়ে গিয়েছে, এখন আপনি যেই জঙ্গিবাদ নিয়ে কথা বলবেন আপনার জামা কাপড় খুলে নেওয়ার প্ল্যান তারা করবে। তারা বলেছে দেখেন না যে মাইলস্টোনের ঘটনায় উপদেষ্টাদের বন্দি করে আটকে রাখা হয়েছিল, এবং পাশাপাশি দেখেন ইতোমধ্যে যেহেতু আপনার হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে কথা বলছে, এবং এই কথা বলার মধ্য দিয়ে, যদিও সেটা নাটক, তারপরেও এই কথা বলার মধ্য দিয়ে আপনাদের যে স্বজন প্রীতি আছে, আপনাদের যে স্বচ্ছতা নেই সেটা প্রকাশিত হয়েছে। এবং আপনারা নাকি এই রফিকুল ইসলাম মাদানি বলল আপনারা নাকি বন্দর, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন, তারপরে মানবিক করিডোর দিচ্ছেন, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা করেছেন। এসব হইতে তারা দিবে না, প্রয়োজন হলে তারা জীবন দেবে, তারা ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে রুখে দেবে। তারা যেমন ভারতীয় সাম্রাজ্যবাদ মানে থেকে বাংলাদেশকে বা আগ্রাসন থেকে বাংলাদেশকে রক্ষা করেছে, তেমনি তারা আপনার মার্কিন সাম্রাজ্যবাদ থেকে দেশকে রক্ষা করবে। ডক্টর ইউনুস ওই যে কদিন পরে আপনি বলবেন দুধ কলা দিয়ে কালসাপ ফোটার মতন অবস্থা আপনার হয়ে গিয়েছে। অর্থাৎ আপনি যাদেরকে জামাই আদরে, ছেলের আদরে লালন পালন করেছেন তারাই এখন আপনার প্যান্ট ঢিলা করে দিচ্ছে, তারাই আপনাকে শুধু এখন একটু ইতিমধ্যে আপনারা জানেন যে টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, তাদের এক নেতাকে ফয়সালকে গ্রেপ্তার করেছে, তার সূত্র ধরে আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে, এবং আবরার সাহেব, রেজাউল করিম আবরার, আসিফ, মানে এদেরকে
আপনার জঙ্গিবাদ তকমা দিয়েছে হয়তোবা, যদি রফিকুল ইসলাম মাদানি বলেছে, এবং অ্যান্টি টেরিজম ইউনিট তারা তথ্য দিয়েছে যে বাংলাদেশে আরও 9টি মানে টিটিপি ছাড়া আরও 9টি জঙ্গি সংগঠন সক্রিয় হচ্ছে। তা সব কিছু মেলায় মানে ডক্টর ইউনুস ওই যে আমি না সাংবাদিক মাসুদ কামাল বলেন যে উনি প্রাসাদে নিজেকে আটকে রাখছেন, প্রাসাদ থেকে বেরোন না। এই যে ঘটনাগুলো দেখছেন না, এখান থেকে প্রাসাদ থেকে বের হওয়া ওনার জন্য আসলেই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছে। কারণ যদিও প্রয়োজনে ডক্টর ইউনুসকে ইসলামপন্থী দলগুলো ব্যবহার করেছে, কারণ তারা জানে ওই মুহূর্তে ডক্টর ইউনুসকে ছাড়া তাদের উপায় ছিল না। এই জন্য সুদের ওয়াজ পরিবর্তন হয়ে গিয়েছে, তার সমকামিতার বিষয়টা লুকায়ে ফেলেছে, তার অসম ব্যবসা বাণিজ্য সব কিছু মানে লুকায়ে ফেলেছে। যখন তারা দেখেছে তাদের শক্তি সঞ্চয় হয়ে গিয়েছে বা তারা এখন মানে মুভ করতে পারবে মানে, এবং তাদের কীভাবে পাকিস্তান হেল্প করতেছে সেটাও আপনারা জানেন। পাকিস্তানের সাথে বিভিন্ন অঙ্গ সংগঠন কীভাবে মাখামাখি করতেছে সেটাও আপনারা দেখেছেন। এবং পাশাপাশি আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টা অভিন্ন স্বার্থ বলেছেন পাকিস্তানের সাথে এক সাক্ষাৎকারে। তাহলে এই যে ঘটনাগুলো সব কিছু মিলে মানে 16 আনা পূরণ হয়ে গেছে। এখন দেখবেন প্রতিটি স্টেপে হয় মানে ক্ষমতায় বসে শাসন করার পরিবর্তে এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদ যাদেরকে বলছেন তাদের আপনি গোলামি করবেন, না হলে আপনি বিবাদগ্রস্ত হয়ে যাবেন। ভালো খেলা ওই যে নিজেদের মধ্যে জমে উঠেছে, দেখতে ভালো লাগছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।